তো আজকে আমরা ফিজিক্সের ওয়ার্ক পাওয়ার এনার্জি যে চ্যাপ্টারটা চলতেছিল ওইটার লাস্ট পার্টটা আজকে আমরা রেকর্ডিং করলাম, ঠিক আছে, মানে ক্লাস করলাম। তো ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যে যদিও এই পোর্শনটা আমি ততটা শিওর না, কারণ আমার যতটুকু মনে আছে লাস্ট ইয়ার আমি এটা করাইছিলাম বলতে তারা কইয়ে দিছিলাম যে তারা সিলেবাসে আসিল না। এখন তোমরা বুঝা দিতেছে না আসেনি না নাই, কারণ ক্লাস 9 ম্যাক্সিমাম স্কুলের মধ্যে কি করে, স্কুলে ডিসাইড করে সিলেবাসটা আর কি, ঠিক আছে। তো একটু দেখা লাইবা, তোমরা টিচাররা জিগাই লিবা যে ওই ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারের মেইনলি নাম ওয়ার্ক এন্ড এনার্জি। তো সাথে পাওয়ার একটা বিষয় জুড়ে, কারণ আমরা যখন ক্লাস 11-এ যখন উঠবো তখন আমরা দেখবা আমরা একটা চ্যাপ্টার আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি কই একটা চ্যাপ্টার আছে, যেটার মধ্যে পাওয়ার টার্মটাও ঢুকে। এবং এই যে এনার্জির যে বিষয়টা, মানে সরি, এই যে পাওয়ারের যে বিষয়টা, এটা ওয়ার্কের সাথেই রিলেটেবল, এনার্জির সাথেই রিলেটেবল। এনার্জির থেকে একটু জাস্ট এক্সটেন্ডেড আমরা যদি করি, মানে আমাদের স্টাডিটা, তখনই আমরা পাওয়ারে পাইলেই, বুঝতে পারছো? তো ওইটার লিগা এটা একসাথেই মোটামুটি আই পড়ে আর কি ওয়ার্ক এন্ড এনার্জি চ্যাপ্টারের মধ্যে। তো আজকে আমরা দেখবো পাওয়ার, ঠিক আছে, পাওয়ারের ডেফিনেশনটা দেখবো, পাওয়ার বলতে কি বুঝি, ট্রান্সফরমেশন অফ এনার্জি, এটা আবার এনার্জির কনসেপ্ট, ঠিক আছে, এনার্জি যে বিভিন্ন ফর্মে ট্রান্সফর্ম হয় এটি আবার আছে তোমরা সিলেবাসে, ঠিক আছে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যে এনার্জি ট্রান্সফর্ম হয় ওই জিনিসগুলো আমরা দেখবো। সাথে আছে এনার্জি কনভার্টার্স, ঠিক আছে, বিভিন্ন ডিভাইস আছে যেগুলো এনার্জি কনভার্ট করে। যেমন ওই যে এখন আমি ইলেকট্রিক সেল লাগাইছি, এই যে সেলটা এটা কি করতেছে, ওইটা লাইট জ্বলের, আমার এটার মধ্যে লাইট দিতেছে, তাহলে এটা কি করতেছে, সেলে একটা এনার্জির থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট করতেছে। সেলের মধ্যে থাকে কোন এনার্জি, কই তার বাইনি, দেয় ইলেকট্রিক, থাকে কি দা কেমিক্যাল এনার্জি, ঠিক আছে, এখানে কেমিক্যাল রিয়েকশন হয় ভিতরে, হইয়া সেইটা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি দেয়, ঠিক আছে। তো এরকম অনেকগুলো ডিভাইস আছে, যেমন একটা স্পিকার, ঠিক আছে, সাউন্ডের যে স্পিকার গুলো থাকে, এই স্পিকার গুলা কোন এনার্জি থেকে কোন এনার্জি দেয়, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে সাউন্ড এনার্জি দেয়, কারণ হেরে দিরাম কারেন্ট, হে তৈরি করার কিতা সাউন্ড, তাহলে এক এনার্জির থেকে আরেকটা এনার্জি হইতাছি। তো ট্রান্সফরমেশন অফ এনার্জি বা এনার্জি কনভার্টার্স এর মধ্যে আমরা ওই জিনিসগুলো পড়বো আর কি, ঠিক আছে। লজ অফ কনজারভেশন অফ এনার্জি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, ঠিক আছে, এনার্জির কনজারভেশন, যে এনার্জি নিদার ক্যান বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, যে কথাটা যে এনার্জিরে তৈরি করা যায় না এবং ধ্বংস করা যায় না, তুমি কোনো এনার্জি ধ্বংস করতে পারবে না, ঠিক আছে, এটা জাস্ট ইট ইজ জাস্ট বিং ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হইব, এটা শেষ হয় না, এনার্জির ধ্বংসও নাই এবং মানে সৃষ্টিও নাই, আমরা কই সৃষ্টিও করা যায় না এনার্জি, ঠিক আছে। এনার্জি যদি তুমি একটা তৈরি করো, মনে করো আজকে লাইট এনার্জি তুমি পাইলে, এটা কোনো একটা জিনিস ধ্বংস হয়ে আরেকটা তৈরি হয়েছে, হ্যাঁ, মানে নিজের থেকে কোনো জিনিস তার তৈরি হইতে পারে না, ঠিক আছে। কনজারভেশন অফ এনার্জি ডিউরিং দ্য ফ্রি ফল অফ এ বডি, ঠিক আছে, এখানে ওই ফ্রি ফল অফ এ বডি, ফ্রি ফলের মধ্যে কিভাবে এনার্জি কনজার্ভ থাকে ওই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। তো ওই পাওয়ার টার্মটা আসলে একটা টার্ম শুধু পাওয়ার ঢুকে, বাকি সবই মোটামুটি দেখতেছো এনার্জির, ঠিক আছে। তো ওইটা লিখে পাওয়ারের, শুধু পাওয়ারের টপিকটা তোমরা জিজ্ঞেস করে লিবা যে পাওয়ারের টপিকটা তোমাদের সিলেবাসে আছে কি না নাই, ঠিক আছে, টিচাররে। আচ্ছা, তো পাওয়ারের ডেফিনেশন কি দেখো, পাওয়ার বলতে আমরা নর্মালি কিতা বুঝি, পাওয়ার ক্ষমতা, ঠিক আছে, পাওয়ারের বাংলা হইতেছে কিতা ক্ষমতা। তাহলে ক্ষমতা, যখন আমারে ক্ষমতা জিগাইব না কেউ, যে মনে করো তার ক্ষমতা কত, ঠিক আছে, ওই অমুক এক ব্যক্তির ক্ষমতা কত, তাহলে আমি কি করবো, তারে তারে কিছু কাজ দিব, ঠিক আছে। মানে যদি মনে করো আমার দুইজন ব্যক্তির মধ্যে ক্ষমতা নির্ণয় করতাম, মানে বার করতাম, আই নিড টু ডিটারমাইন অর আই নিড টু ফাইন্ড দ্য পাওয়ার অ্যামং টু পার্সন, ঠিক আছে, বা বিটুইন টু পার্সন, ঠিক আছে। তো আমি যদি তাদের মধ্যে যদি পাওয়ার বাইর করতে চাই, ক্ষমতা তারা বাইর করতে চাই, তাহলে আমি তারা কাজ দিব, ঠিক আছে। কেমনে আমি, নাইলে তো ক্ষমতা বুঝার আর আমার কাছে সিস্টেম নাই, এর আমি কাজ দিব ওখানে, এই কাজটার এসে কতটুক তাড়াতাড়ি করতে পারবো, দ্যাট ইজ দেয়ার পাওয়ার, ঠিক আছে, ওর হিজ ওর হার পাওয়ার, ঠিক আছে। তো একজন ব্যক্তি একটা কাজ কতটুক সময়ের মধ্যে করতে পারে, দ্যাট ইজ দেয়ার পাওয়ার। তো পাওয়ার ইকুয়াল টু কি, দা ওয়ার্ক বাই টাইম, কতটুক কাজ তুমি কতটুক তাড়াতাড়ি করতে পারো, বা এই পার্টিকুলার সময়ে তুমি কতটুক কাজ করতে আসো, এটাই তোমার পাওয়ার। যেমন মনে করো আজকে যদি আমি তোমারে তোমারে যদি আমি মনে করো 10 জুল, ঠিক আছে, জুল কার ইউনিট, ওয়ার্কের ইউনিট বা এনার্জির ইউনিট। তো আমি কইলাম তাইরে 10 জুল কাজ করো তুমি, ঠিক আছে, তো 10 জুল কাজ করবো, আচ্ছা ঠিক আছে, এখন কতটুকু সময় স্যার, তাহলে আমি কইলাম 10 জুল কাজ করো, তোমার 5 সেকেন্ড সময় দিলাম,
ঠিক আছে? তাহলে আমি তাই যদি 10 জোল কাজ 5 সেকেন্ডে যদি করি লইতে পারে, তাহলে আমি হিসাব করবো 1 সেকেন্ডে কতটুকু করে। তাহলে আমরা ইউনিটারি মেথডটা এই যে এখানে ইউনিটারি মেথড কি কয়, 5 সেকেন্ডে কতটুকু কাজ করতেছে রে, 10 জোল কাজ করতেছে। তাহলে তাই 1 সেকেন্ডে কতটুকু করব, এই দিমু দুইরা ফিটা 10/5, উপরে কিটা থাকবো জোল, নিচে থাকবো সেকেন্ড। আনসার কিটা আইবো 2 জোল পার সেকেন্ড। মানে কি বুঝাইতেছে যে সে 1 সেকেন্ডে 2 জোল কাজ করে। দিস ইজ হার, মানে ইট ইজ হার পাওয়ার। ঠিক আছে, এটাই তার পাওয়ার। তাহলে তার পাওয়ার আমরা কেমনে বাইর করলাম, তাই 1 সেকেন্ডে কতটুকু কাজ করে এটারই আমরা সেন্টেন্সে কই যে ইউনিট টাইমে কতটুকু করে। পাওয়ার ইজ ডিফাইন্ড এজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক। রেট মানে কি তা, রেট হইতাছে টাইমের রেসপেক্টে কোনো জিনিস বার করা। রেট অফ ইন্টারেস্ট আমরা কই, রেট অফ ইন্টারেস্ট কি তা, টাইমের রেসপেক্টে বাইরে। ঠিক আছে, সময়ের সাথে সাথে রেট অফ ইন্টারেস্ট বাইরে। তাহলে কি রেটে একটা কাজ করতেছে, তাহলে তাই কি রেটে কাজ করে, 1 সেকেন্ডে 2 জোল কাজ করতেছে, ওইটা হচ্ছে তার রেট। তো কেমনে বের করছি, এই মেথডে কেমনে বের করছি, কিদা বাই কিদা, ওয়ার্ক ডান বাই টাইম করে। তাহলে পাওয়ার ইকুয়াল টু ফর্মুলা হইতাছে ওয়ার্ক ডান বাই টাইম। সিম্পল, বুঝতে পারছো? তোমারে সেম যদি আমি ওখানে একটা কাজ কই যে তুমি 20 জোল কাজ করো, তোমারে সময় দিলাম আমি 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 20 জোল কাজ যদি তুমি আরে 4 সেকেন্ড সময় দিয়ে তুমি 1 সেকেন্ডে কতটুকু কাজ করবে, 5 জোল। তাহলে 5 জোল পার সেকেন্ড, আর তুমি কত জোল, 2 জোল পার সেকেন্ড। কার পাওয়ার বেশি, তোমার পাওয়ার বেশি। কেমনে, তুমি 1 সেকেন্ডে 2 জোল কাজ করো, তুমি 1 সেকেন্ডে কত জোল করো, 5 জোল, বহুতটা। তাহলে কার পাওয়ার বেশি, তোমার পাওয়ার বেশি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে পাওয়ার কি বুঝাইতেছে, 1 সেকেন্ডে কে কত বেশি কাজ করতে পারে, বুঝাইতে পারছি? তাহলে 1 সেকেন্ডে কেমনে বাইর করবো, ইউনিটারি মেথডে, আর নাহলে ডিভাইড করে দেবো। এখন সিম্পল, একটা মেশিন মনে করো কাজ করতেছে 100 জোল ওয়ার্ক। ঠিক আছে, 100 জোল কাজ করতেছে এই মেশিনটা। এখন মেশিনটার পাওয়ার বাইর করতাম। এখন মেশিনটা 100 জোল কাজ করছে ফর 3 মিনিটস, না বাজে সংখ্যা, 4 মিনিট। ঠিক আছে, 4 মিনিটের লিগা, মা এত ঠান্ডা কিতা বোর্ড। ঠিক আছে, এরকম করে মুচ্ছি হাত যেমন আমার একদম হিম হয়ে গেছে। আচ্ছা, তো কি কইছি, একটা মেশিন 100 জোল কাজ করছে কত সময়ের লিগা, 4 মিনিটের লিগে। আমরা কত সময়ের লিগে বাইর করবো, 1 সেকেন্ডের লিগে। 1 মিনিট না, 1 সেকেন্ড, ইউনিট। মিনিট তো কোনো ইউনিট নাই আমরা টাইমের, সেকেন্ডের লিগে, 1 সেকেন্ডের লিগে। তাহলে 4 মিনিট সমান সমান কত সেকেন্ড, 4 ইন্টু 60 ইকুয়াল টু 240 সেকেন্ড। তাহলে আমরা কইতাছি 240 সেকেন্ডে, আমরা কইতাছি 240 সেকেন্ডে কতটুকু কাজ করে মেশিনে, 100 জোল। আমরা এটা দিয়ে কোনো মানে আছে, কোনো মানে নাই। এটা দিয়ে কোনো আমরা কোনো মানে কোনো কি কয় হেডেক না। ঠিক আছে, আমরা কি করবো, আমরা করবো 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু করবো, 100/240। তাহলে সিম্পল আমি কি করছি কোসে, সিম্পল আমি ওয়ার্ক বাই টাইম করে দিছি, আর কিছু না। টাইম যেটা দিছে সেকেন্ডে নিয়ে ডিভাইড করে দিছি। তাহলে কাটলে কত হইতাছে, 2 দিয়া কাটলে 2 2 5 যা 2 12 যা, তাহলে 5/12 পয়েন্টে নেই না, নেইতাম নি, নেই না। 12 দিয়ে কাটলে 4 12 48, কিতা কয় এটারে, 12 দিয়া না ডিভাইড করবো, উল্টা উল্টা মাথা কিতা। এই যে 12, তোমরা কি মাথা, পয়েন্ট দিয়ে আগে 0 দিব। তাহলে 12 4 যা 48, 2 12 2 যা, এখানে ওই পয়েন্টের লেগে 0 দেওয়া যাব, 12 1 যা, তাহলে 0.41, 0.41 কি আইব, জোল পার সেকেন্ড। দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য মেশিন। তাহলে মেশিনটা কতটুকু কাজ করতেছে, 1 সেকেন্ডে 0.41 জোল কাজ করে, মানে মোটামুটি আধা জোলের সমান। ঠিক আছে, আধা জোল সে কাজ করতেছে। আধা জোল বুঝো তো, 0.5 হইতেছে আধা, বুঝো তো জিনিসগুলা। তো মোটামুটি সে মানে হাফ জোলের মতো কাজ করতেছে 1 সেকেন্ডে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এটার যে ইউনিটটা, এটারে আমরা জোল পার সেকেন্ড কইতাম না, একটু নতুন একটা নাম দেই। ঠিক আছে, যেমন আমরা ওয়ার্ক ফর্মুলাটা কেমনে আইছিল, ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আসলো না? তাহলে এটারে তো আমরা নিউটন মিটার কইতে পারতাম, কই নি আমরা, কি তা কই,
তাহলে সেম ওইরকম এটাও জোল পার সেকেন্ডের নতুন একটা নাম দিই, এটার নতুন নাম হইতেছে ওয়াট। ঠিক আছে, এটার নাম হইতেছে কিটা ওয়াট, WATT অর সিম্পল ডাব্লিউ। ঠিক আছে, ক্যাপিটাল ডাব্লিউ। আর যদি আমরা পুরাটা লিখি তাহলে ডাব্লিউ ছোট হাতে রইব, এখানে ডাব্লিউটা ছোট হাতে রইব। সবসময় মনে রাখবা ইউনিট যদি পুরা অক্ষরে লেখো তখন ইউনিটটা ছোট হয়, আর যদি মানে শর্ট ফর্মে লেখো তাহলে বড় হয়। যেমন নিউটনের মধ্যে আমরা NEWTON লেখমু অর উইল রাইট ক্যাপিটাল N। বুঝা গেছে? আচ্ছা, যেগুলা নেমিং ইউনিট যেগুলো আছে বিশেষ করে আর কি ওইগুলোর ক্ষেত্রে। এখন দেখো এটার বার করছি কিরকম, পাওয়ার ইকুয়াল টু ফর্মুলা কিটা করছি আমরা, পাওয়ার ইকুয়াল টু করছি আমরা ওয়ার্ক ডান বাই টাইম। এখন ওয়ার্ক যে ওয়ার্কটা স্কেলার না ভেক্টর ইউনিট আসছিল আমরা, মানে কোয়ান্টিটি ইউনিট না, স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি আসলো, স্কেলার কোয়ান্টিটি আসলো কিন্তু মনে যদি থাকে তোমরা। কারণ ওয়ার্ক আইছিল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এবং ফোর্স ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এবং কইছিলাম দুইটা ভেক্টরে যদি ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট করলে আনসার হয় স্কেলার। মনে আছে না জিনিসগুলা, স্কেলার হয় কিন্তু। ঠিক আছে, আজকে যদি ওই জিনিসটারই আমি ক্রস প্রোডাক্ট করতাম তাহলে আনসার ভেক্টর হইল না। বুঝতে পারছো? তাহলে ওয়ার্কটা কি দা স্কেলার, তাহলে স্কেলার বাই টাইম, টাইমও তো স্কেলারই, টাইমের তো কোনো ডিরেকশন আমরা ধরি না, তাহলে পুরোটাই স্কেলার। তাহলে পাওয়ার ইজ অলসো এ স্কেলার ইউনিট। বুঝা গেছে? মানে স্কেলার কোয়ান্টিটি, ইউনিট না। SI ইউনিট অফ পাওয়ার ইজ ওয়াট, WATT। বুঝা গেছে? মনে থাকবো পাওয়ার জিনিসটা কি, বলতাম না তো আমরা। চলো, তাহলে 1 ওয়াটটারে ডিফাইন করতে পারবো নি এখন ফর্মুলার দিকে, ডেফিনেশন হোসেন না, 1 ওয়াট আমরা ডিফাইন করতে পারবো নি। ও এটা ওয়াট আচ্ছা, এটা হইব WATT। ঠিক আছে, তাহলে 1 ওয়াট ইকুয়াল টু ফর্মুলাটা কেমনে আইছিল, কত বাই কত হইব, 1 জোল বাই 1 সেকেন্ড, তাহলে তো আইব 1 জোল পার সেকেন্ড না নি, আর এটা ইকুয়াল টু হইতাছে ওয়াট। তাহলে আমি কি কইমু, যে একটা ডিভাইস বা একটা মেশিন বা একটা মানুষ যদি 1 সেকেন্ডে কত জোল কাজ করে, 1 জোল, তাহলে তার পাওয়ার কত কইমু, 1 ওয়াট। তো শেষ ডেফিনিশন, এটারই সুন্দর করে ইংলিশে লিখে দিলাইতাম। What is the power of an appliance which does work, কাজ করতেছে, at a rate of 1 joule per second, or 1 watt is the power of an appliance which consumes energy at a rate of 1 joule per second। সেকেন্ড কথাটা কিটা কইছে, সেকেন্ড কথাটা ডেফিনিশন দিছে এনার্জি দিয়া, প্রথম দিছে ওয়ার্ক দিয়া, যে একটা মেশিন যদি 1 জোল কাজ করে 1 সেকেন্ডে তাহলে তার পাওয়ার আমরা কইমু 1 ওয়াট। বা যদি একটা মেশিন 1 জোল এনার্জি কনজিউম করে, তুমি যদি আজকে 1 জোল কাজ করো এর মানে কিটা, তুমি 1 জোল এনার্জি লস করছো না গেইন করছো? হ্যাঁ, লস করছো। তাহলে কনজিউম করছে অন্য কেউ, তুমি যেটার উপরে কাজ করছো হে কনজিউম করছে। তো ওইটার লিগে আমরা কইতেছি কোনো একটা ডিভাইস যদি 1 জোল এনার্জি কনজিউম করে এর মানে কিটা, হে 1 জোল কাজ করছে, এটাই বুঝাইতেছে। ঘুরে ফিরে একই জিনিস না, মানে এই যে 1 জোল এনার্জিটা হে কনজিউম করছে। যেমন তোমার বডি, ইন্টারনাল বডি যদি আমি ধরি, তো তোমার বডি কিটা করছে, তুমি যে কাজ করছো তোমার বডি এই 1 জোল এনার্জি কিটা করছে, কনজিউম করছে। তোমার বডি কনজিউম করছে না, এই এনার্জিটা করতে পাইছে তোমার সেলের থেকে নিছে, তুমি যে খাওয়া খাদ্য খাও, ফুড যে খাও এগুলোর থেকে ক্যালোরি বার্ন হইছে, হইয়া সেটা এনার্জি বডিয়ে নিছে। তাহলে বডিয়ে তো কনজিউম করছে না নি এনার্জি, এবং এর বিনিময়ে এর ফলে তোমার কিটা দিছে, কাজ করার সুযোগ দিছে। সেম এরকম একটা ডিভাইস মনে করো, হে কনজিউম করে কিন্তু হে একটা জিনিস দিতেছে, যেমন বাল্ব, যে হে কিন্তু ইলেকট্রিক এনার্জি কনজিউম করে। ঠিক আছে, হে ইলেকট্রিক এনার্জি কনজিউম করে, এলিগা হে লাইট এনার্জি, মানে না লাইট এনার্জি ফর্মে ট্রান্সফর্ম করে। একটা এনার্জি না খাইলে আরেকটা এনার্জি দিব কেমন? এখন এই বাল্বের যদি আমরা ওয়াটটা দেখি, বাল্বের ওয়াট লেখা থাকে, দেখছো নি, দেখছো না, 9 ওয়াটের বাল্ব, 10 ওয়াটের বাল্ব। ঠিক আছে, বড় বড় যে আগের যে ফিলামেন্ট বাল্ব গুলা 100 ওয়াট 200 ওয়াটের বাল্ব, এগুলা তো এখন মানে রিপ্লেস হয়ে গেছে। এখন তো ব্যাডমিন্টনের খেলার মধ্যে এখানে ওই বাল্বগুলা লাগায়। ঠিক আছে, খেলাধুলা মনে করে বিভিন্ন জায়গায় তোমরা দেখবা লাগানো আছে। তো এই যে বাল্বগুলা আমরা যে এই যে টিউব লাইট গুলা যে আমরা ইউজ করছি, এটি যে ওয়াট গুলা লেখা থাকে 9 ওয়াট 10 ওয়াট 15 ওয়াট বা বিভিন্ন রকম লেখা থাকে, তো এই বাল্বটারই আমি ধরিলে এই বাল্বটা যে 9 ওয়াট লেখা আছে, হোয়াট ডাজ ইট মিন, সে 1 সেকেন্ডে 9 জোল কাজ করতেছে বা 9 জোল ইলেকট্রিক এনার্জি কনজিউম করতেছে, এক কথা। বুঝতে পারছো? কাজ করতেছে মানে কি, এনার্জি দিতেছে।
ঠিক আছে, আর যদি কনজিউম কই দিলে ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করতেছে, না খাইলে হে দিব কেমনে, এক কথায় বুঝাইতে পারছি? তাহলে ইলেকট্রিক এনার্জি লস করে রে, মানে ইলেকট্রিক এনার্জির নজরে যদি দেখি তাহলে তো হের লসও না নি, হে লস করেন না এনার্জি, হে তো লস করাইতেছে। হ, তো তোমার এনার্জি লস হইব না নি? তুমি মানে তুমি বাইরের থেকে দেখলে, আমি যেমন আমি যদি এজ এ থার্ড পার্সন হিসাবে আমি কই, তাহলে আমি কমু যে তাই খুব পরিশ্রান্ত হয়ে গেছে, তাই পরিশ্রম হয়েছে, তাই এনার্জি কি করছে, লস করছে। কিন্তু তোমার বডি কিটা করছে, কনজিউম করছে এনার্জিটা, ওই থার্ড পার্সন হিসাবে আমি কই। বুঝতে পারছো জিনিসটা? তো ওইরকম আর কি, লস মানে কিটা, লস মানেই তো কনজিউম করা। ঠিক আছে, বুঝাইতে পারছি নি? তাহলে পাওয়ার রে আমরা দুই ভাবে ডিফাইন করতে পারি, যে পাওয়ার হইতাছে কিটা, কতটুক কাজ করতেছে এক সেকেন্ডে, বা কতটুক এনার্জি কনজিউম হইতাছে এক সেকেন্ডে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, ডিফাইন ওয়ান জুল ইন টার্মস অফ ওয়াট, উল্টাই দিছে। ঠিক আছে, ওয়ান জোল ইন টার্মস অফ ওয়াট, তাহলে ওয়ান জোল রে যদি আমরা ডিফাইন করি, তাহলে ওয়ান ওয়াট ইকুয়াল টু ওয়ান জোল বাই 1 সেকেন্ড। তাহলে ওয়ান জোল এখান থেকে কিটা লেখা যায়, 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড। এর মানে কিটা, যদি এমন একটা ডিভাইস থাকে যেটা 1 ওয়াট পাওয়ার কনজিউম করে 1 সেকেন্ডের লিগা, তাহলে হে কতটুকু এনার্জি কনজিউম করছে, 1 জোল এনার্জি কনজিউম করছে। A joule is the amount of electrical energy consumed when an appliance of 1 watt power because it is used for 1 second. ঠিক আছে, মানে একটা ডিভাইস যে 1 ওয়াট পাওয়ারের, হে যদি 1 সেকেন্ড চলে, তে কতটুকু এনার্জি আমার কনজিউম করব, 1 জোল। কি এনার্জি? ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করব। ঠিক আছে, আমার এনার্জি তো না, ইলেকট্রিক্যাল এনার্জি। আজকে এই ফ্যানটা 300 ওয়াটের ফ্যান হয় মোটামুটি, তো এই 300 ওয়াট ফ্যান মানে কি, তা সেই ফ্যানটা মানে 1 সেকেন্ডে, 300 জোল এনার্জি কনজিউম করে, দুটোটা খুব কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কাজ কিতা করে বলে, কাজ কনজিউম তো বুঝলেই, কাজ কিতা করে, আরে হে বাতাস দেন নানি, তো এই বাতাসটা তো একটা কাজ নানি, বুঝতে পারছো? আচ্ছা, দাঁড়াও, জয়দীপ স্যার ফোন করে। স্যার আমি ক্লাস করাইতেছি। না আইসে না। হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং চলে। বুঝাইতে পারছি? আচ্ছা, বুঝা গেছে নি? না বুঝার না? হ্যাঁ, ইজি লাগেননি না টাফ লাগে? ইজি লাগেননি রে? এই চ্যাপ্টারটা মজা আছে, মানে এই পোর্শনটা খুব মজার, এবং এই চ্যাপ্টারটাও তো কত মজার, ওয়ার্ক এনার্জি পাওয়ার। আচ্ছা, ট্রান্সফরমেশন এনার্জি, দ্য চেঞ্জ অফ ওয়ান ফর্ম অফ এনার্জি ইনটু অ্যানাদার ফর্ম ইজ নোন এজ ট্রান্সফরমেশন অফ এনার্জি। একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নেওয়া, এটাই তো আমরা ট্রান্সফরমেশন অফ এনার্জি কম। ঠিক আছে, ওই যেমন এনার্জি কনভার্টার্স, এখানে কিটা এটা ছিল জানি, মোস্ট প্রবাবলি আমার তো মনে হয় আর না, বিভিন্ন ডিভাইসের নাম মনে হয় আসছিল, এনার্জি কনভার্টার্স হইতে পারে। ঠিক আছে, যেমন আমরা এখানের মধ্যে কতগুলো ডিভাইসের নাম কইতে পারি। ফ্যানও তো একটা এনার্জি কনভার্টার্স, কোন ফর্ম থেকে কোন ফর্মে এনার্জি কনভার্ট করতেছে কোসে? ফ্যানে সাউন্ড দেয়নি, ফ্যান কবে থেকে আবার সাউন্ড দেওয়া শুরু করলো? ফ্যান দিয়ে আমি গান শুনিনি। ধ্যাৎ, এটা তো হইছে তার ড্রব্যাক। এটা একটা সুন্দর একটা কথা কইছো, এটা আমি ডিসকাস করলাম না যদিও। ফ্যানের মেইন কাজ কিটা, ফাংশন কিটা? বাতাস দেওয়া। তাহলে এটারে আমরা কি এনার্জি কই, যে ডিভাইসটা চলতে থাকে, নড়তে থাকে, মুভ হইতে থাকে? মেকানিক্যাল এনার্জি। তাহলে এতে ইলেকট্রিক্যাল এনার্জির থেকে মেকানিক্যাল এনার্জি দিতেছে। হ্যাঁ, মানে ওইটারই মেকানিক্যাল কম একসাথে পয়েন্টিক, নষ্ট হয়ে যায়। তাহলে হের মেইন কাজ কিটা, কোন এনার্জি দিত? মেকানিক্যাল। দের কিটা সাউন্ড দিতে পারে, লগে একটু গরম ওর হিট এনার্জি দিতে পারে। তাহলে ইটি যদি বেশি দেয় তাহলে মেকানিক্যাল কম দিব, যে ফ্যান নষ্ট হইতে সমস্যা। ঠিক আছে, হেরে যেটার লিগে আমি বানাইছি ওইটা করতো, এটা ছাড়া যদি অন্য কাজ করে, অন্য এনার্জি দেয় আমার, তাহলে আমার মেইনটা দিত না। যে দেখবা কিছু কিছু ফ্যান আছে ঘুরতে থাকে, বাতাস উতাস দেয় না, খালি এক কেরেত 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 শব্দ থাকে, আর গরম হইতে থাকে ফ্যান। ঠিক আছে, তো আচ্ছা, তো এই সে বিষয় আর কি। তো এনার্জি কনভার্টার হচ্ছে এমন কিছু ডিভাইস যেগুলো একটা ফর্ম থেকে এনার্জি আর একটা ফর্মে কনভার্ট করে। বুঝতে পারছি নি? এরকম অনেক ধরনের ডিভাইস থাকতে পারে। লজ অফ কনজারভেশন অফ এনার্জি, এটা তো কিতা কইতাম, আর এটা তো কত সোজা জিনিস। ঠিক আছে, এনার্জি নিদার ক্যান বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। দ্য ল সেইজ দ্যাট এনার্জি নিদার ক্যান বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। এনার্জিকে তৈরি করা যাবে না এবং ধ্বংসও করা যাবে না, এটাই লজ অফ কনজারভেশন অফ এনার্জি। এনার্জি জাস্ট, it is just being transferred from one form to another.
একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হইতেছে। বুঝতে পারছো? কনজারভেশন এনার্জি ডিউরিং দ্য ফ্রি ফল অফ এ বডি। আচ্ছা, এটা এটা আমি জাস্ট একটু তোমরা হিন্ট দিয়ে বুঝাই দেবো, অত অত বেশি ডিপে এগুলা লাগে না, জাস্ট একটু একটা মানে কনসেপ্ট দিয়ে বুঝাই দেবো যে একটা অবজেক্ট, তোমরা কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি জিনিসগুলো জানো, কিছু কিছু জানো জিনিসগুলা। একটা অবজেক্ট মনে করো এই পজিশনে আছে, এই পজিশনে আছে এবং এই পজিশন, তোমরা লেভেলে নাইও এরকম তেমন কিছু, এটি 11-এ উঠলে সুন্দর করে পাওয়া যায়। তো এটি তোমরা এখন জানো যে একটা বডি উপর থেকে নিচে পড়ে, ঠিক আছে, তার মোশনটা কিরকম ডাউনওয়ার্ডস, ঠিক আছে, উপর থেকে নিচে পড়ে, তাহলে এটা তার বিভিন্ন মানে স্টেপে পজিশন আসছিল। মনে করো আমি ফটো তুলছি পড়ার সময়, তো হে প্রথম এখানে আসলো, এরপর এখানে আসলো, এরপর এখানে আসলো, তো সবচেয়ে প্রথম আসলো এ পজিশনে, এরপরে আইলো বি পজিশনে, এরপরে সি। সিটা মানে গ্রাউন্ডে টাচ করার ঠিক আগ মুহূর্ত, জাস্ট বিফোর রিচিং দ্য বিফোর টাচিং দ্য গ্রাউন্ড, ঠিক আছে। তো এখন তার এই যে হাইটটা, এই হাইটটা আমরা ধরে নেই এইচ আছে, এইচ, এই হাইটটা হইতেছে বিশ্রী ভাবে আঁকলাম, সুন্দর করে টান দিই, এই হাইটটা হইতেছে এইচ হাইট, ঠিক আছে। আর এই যে ডিস্টেন্সটা এটা হইতেছে তার এক্স ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এখন আমারে আগে একটা জিনিস কো যে এই বলটা যে তিনটা পজিশনে আছে, এই পজিশনে কোন এনার্জিটা ম্যাক্সিমাম হইব, কাইনেটিক না পোটেনশিয়াল? এ পজিশনে পোটেনশিয়াল ম্যাক্সিমাম, বিকজ হাইট ইজ ম্যাক্সিমাম। আমরা জানি যত উপরে যায় কোন এনার্জি বাড়ে, কোন এনার্জি কমে, কেন? কারণ যত উপরে যাইব ভেলোসিটি তত কমবো, এবং কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কয়ার, ঠিক আছে নি? এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা। এবং পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাও আমরা জানি, এটা হচ্ছে mgh, দ্যাট মিন্স ইট ডিপেন্ডস অনলি অন দ্য হাইট অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। আমরা কলম কই আর একটা, এটা না, হ্যাঁ এটা কি হলো, এই যে চলো এটা দিয়ে করলাম। তো এই আসিল আমরা এক্সপ্রেশন, তাহলে এই পজিশনে কি এনার্জি ম্যাক্সিমাম হইব, পটেনশিয়াল ম্যাক্সিমাম হইব। তাহলে এই পজিশনে, এ পজিশনে টোটাল এনার্জি কিটা আছে, পজিশন এ তে টোটাল এনার্জি, টোটাল এনার্জি ইকুয়াল টু আমরা কি লিখমু, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে নি? তাহলে টোটাল এনার্জি কত হইব, কাইনেটিক তো 0 প্লাস পটেনশিয়াল এনার্জি কত, mgh, তাহলে কত আইতাছে আনসার, mgh। থাকো কিটা, এখন বি পজিশনে কিটা হইব, সি তে তো আমরা জানি, সি তে কিটা কোনটা ম্যাক্সিমাম, কাইনেটিক ম্যাক্সিমাম, পটেনশিয়াল অলমোস্ট 0, ঠিক আছে। তাহলে সিটাও দেখিলেই, ঠিক আছে, পি এ তো দেখিলেই সি, আমরা পি সিটা দিলেই পজিশন সি, তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু হইতাছে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তো পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রক্স আমরা 0 ধরতে পারি, কাইনেটিক হইব কত, হাফ mv স্কয়ার। তাহলে এখানে আইতাছে কত, টোটাল আইতাছে হাফ mv স্কয়ার। তো বিষয়টা হইতাছে কিটা, টোটাল এনার্জিটা দেখো, মানে বিষয়টা হইতাছে টোটাল এনার্জি এই যে ভ্যালুটা এবং এই ভ্যালুটা কিন্তু দুটোটা সেম ভ্যালু, কোনো তফাৎ নাই এখানে, ঠিক আছে। মানে জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হইতেছে। আমি যদি নিউমারিক্যালি তোমরা বুঝাইতে চাই, তাহলে বিষয়টা এরকম হইব যে এখানে আমার যখন আস্তে আস্তে কাইনেটিক, যখন আমি হঠাৎ করে ডিল মারবো কাইনেটিক এনার্জি বাড়তে থাকবো, ধরিলাই এই পজিশনে তার কাইনেটিক এনার্জি আসিল 20 জুল, তাহলে 20 জুল 19 18 17 16 15 14 13 করতে করতে 20 জুল কি হইতেছে আস্তে আস্তে 0 হই যার, আর কোনটা বাড়তাছে, পটেনশিয়াল 1 2 3 4 5 6 7 8 এরকম করতে করতে 20। মানে এই পজিশনে আমরা যদি এই পজিশনে দেখি, তাহলে এই পজিশনে হইব 20 প্লাস 0 ইকুয়াল টু 20, আর এই পজিশনে হইব 0 প্লাস 20 ইকুয়াল টু 20। কথা বুঝছো নি? 20 কে কাইনেটিক প্লাস পটেনশিয়াল 0, 20 আইতেছে টোটাল এনার্জি কনজার্ভড, টোটাল এনার্জি দুটো জায়গাতে কনজার্ভ, ঠিক আছে। এই পজিশনেও যখন আইব তখনও আমরা দেখবো কিটা জানোনি, এই পজিশনেও টোটাল এনার্জি কত থাকবো, 20। হয়তো বা কোনটা কমবো, মানে কমবো একটা বাড়বো, একটা বাড়বো কোনটা, পটেনশিয়াল বাড়বো, পটেনশিয়াল মনে করো ওই যাব কথার কথা 5, আর কাইনেটিক কত হইব 15, এরকম হয়ে যাব সিচুয়েশনটা।
কথা বুঝছো নি? তাহলে টোটাল এনার্জি সব জায়গা থেকে কিরকম আইতাছে, সেম আইতাছে, মানে একটা বারের একটা কমের। দিস ইজ নোন এজ কনজারভেশন অফ এনার্জি ডিউরিং ফ্রি ফল অফ এ বডি। একটা বডি যখন উপর থেকে নিচে পড়ে তখন তার ফ্রি ফলের সময় এনার্জি কনজার্ভ থাকে। আমরা কই মাটিতে ঠিক টাচ করার আগ মুহূর্তটা ধরছে, মাটিতে টাচ করলে এনার্জি জিরো, দুটোটাই জিরো, পটেনশিয়ালও জিরো, কাইনেটিকও জিরো। বুঝতে পারছো? মাটিতে ঠিক টাচ করার আগ মুহূর্ত। কথা বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? সুন্দরভাবে বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে যখন নিচে নামবো কোন এনার্জি বাড়বো? কাইনেটিক বাড়বো। আর কোন এনার্জি কমবো নিচে নামবো যখন? পটেনশিয়াল। বোঝা গেছে? তো একটা বাড়বো একটা কমবো, টোটাল এনার্জি উইল রিমেইন সেম। বোঝা গেছে? আচ্ছা, মনে থাকবো তো? খালি কনসেপ্টটা মনে রাখো যে ফ্রি ফলের সময় এনার্জি কনজার্ভ থাকে। কনজারভেশন এনার্জি অফ এ সিম্পল পেন্ডুলাম। আচ্ছা, এটাও একটু বুঝাই দিলেই, ঠিক আছে, এটাও একটু বুঝাই দিলেই। এই জাস্ট একটা পেন্ডুলাম এরকম থাকে। পেন্ডুলাম চিনো তো? এরকম দুলনের মতো আর কি, ঠিক আছে, এটার নামই দুলন। হ্যাঁ, তো এই পেন্ডুলামটার মুভমেন্টটা কিরকম হইব? এই তো আছে তার মুভমেন্ট। এই পজিশনটারে আমরা কই কিটা? তোমরা জানো নি পজিশনটির নাম? এক্সট্রিম পজিশন। এটা হইতেছে মিন পজিশন, এটা হইতেছে এক্সট্রিম পজিশন। মানে একটা পেন্ডুলাম রে আমি ধরছি, এখান থেকে এই আনছি, তাহলে আমি তার কি এনার্জি বাড়াইছি কোসে? এই পজিশনে কোন এনার্জি ম্যাক্সিমাম? এই পজিশনে একটু দেখো না, এখানে আসিল, এখানে হাইট কত তার? জিরো। এখানে হাইট জিরো নি, এখানে হাইটটা এইচ ড্যাশ ধরিলে একটু বাড়ছে না হাইট? এখানে হাইট এইচ ইকুয়াল টু এইচ ড্যাশ, তাহলে হাইট কিটা হইছে? তাহলে এখানে কোন এনার্জি বেশি? এখানে পটেনশিয়াল। হের মধ্যে কোন এনার্জি স্টোরড হইয়া রইছে? হ্যাঁ, কিটা কয়? পটেনশিয়াল এনার্জি স্টোরড হইয়া রইছে। তার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোরড হয়ে রয়েছে, কিন্তু আমি যখনই টান দিয়ে এখানে আনি লিছি, এখানে এখন তার কাছে কোন এনার্জি আছে? পটেনশিয়াল এনার্জি। যেমনে সারমু, হ্যাঁ, কোনটা আস্তে আস্তে কমতে থাকবো? এখানে পটেনশিয়াল কিটা? জিরো। আর কাইনেটিক এই জায়গাতে ম্যাক্সিমাম। কেনে কৌছে কাইনেটিক এখানে ম্যাক্সিমাম? এই জায়গাতে তার ভেলোসিটি ম্যাক্সিমাম। এই জায়গাতে জীবনও পেন্ডুলামটা থামতে পারবো নি। পেন্ডুলাম থামবো কোন জায়গা দিয়া? এখানে গিয়া। তাহলে এখানে ভেলোসিটি কিটা? জিরো। এখানে ভেলোসিটি কিটা? জিরো। বুঝতে পারছো নি? কারণ ভেলোসিটি আস্তে 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 বাড়বো বাড়বো বাড়বো, এই জায়গাতে ম্যাক্সিমাম, তখন আবার ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবো, আবার এখান থেকে বাড়বো 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 ম্যাক্সিমাম, আবার কমতে থাকবো কমতে থাকবো। তাহলে ভেলোসিটি এই দুই জায়গা জিরো, তাহলে এখানে কি হইতাছে? পটেনশিয়াল এই জায়গাটায় ম্যাক্সিমাম, আর এখানে কাইনেটিক ম্যাক্সিমাম। তাহলে পটেনশিয়াল 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 কাইনেটিক 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 পটেনশিয়াল 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 কাইনেটিক পটেনশিয়াল, এরকম, ঠিক আছে? পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, আবার পটেনশিয়াল এনার্জি, মানে ম্যাক্সিমাম কোনটা আর কি ওইটাই, ঠিক আছে? দুটোই থাকবো, এখানেও কাইনেটিক আছে এখানেও পটেনশিয়াল আছে, বাট পটেনশিয়াল এখানে বেশি। এখানেও পটেনশিয়াল আছে কাইনেটিক আছে, কিন্তু পটেনশিয়াল মানে কাইনেটিক বেশি, পটেনশিয়াল কম। বুঝাইতে পারছি নি? তাহলে এখানেও আমার কনজারভেশন অফ এনার্জি যেটা, এটা ভ্যালিড হইব, ঠিক আছে, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে। বুঝাইতে পারছি? জাস্ট তুমি ডিস্টেন্সটি দেখবা, হাইটটা দেখবা, হাইট যেখানে বেশি পটেনশিয়াল বেশি হইবে, কাইনেটিক কম। এবং এটা তো বুঝা যাইতেছে আমি পেন্ডুলামটা ধরিয়ে এসে এরকম ধরে রাখছি, তাহলে এখানে এত মোশন করেন না, এত থাইম মারিছে, থামলে কোন এনার্জি থাকে? পটেনশিয়াল। ছাড়তে মাত্র কাইনেটিক, ঠিক আছে? আচ্ছা, এ বডি ডাজ 20 জোল অফ ওয়ার্ক ইন 5 সেকেন্ড। একটা বডি 20 জোল কাজ করতেছে কতটুকু সময়ে? 5 সেকেন্ডে। তাহলে হোয়াট ইজ ইট পাওয়ার? তাহলে পাওয়ার ইকুয়াল টু হইতেছে 20/5। আনসার কত হইব? 4 ওয়াট। ঠিক আছে নি? তো মুখে মুখে করে লিছি আমরা। What is the power of a pump which takes 10 seconds to lift 100 kg of water to a water tank situated at a height of 20 meter? আচ্ছা, অনেকগুলি জিনিস দিছে। এম দিছে কত? 100 কেজি, ঠিক আছে? হাইট দিছে কত? 20 মিটার। আর টাইম দিছে কতটুক? 10 সেকেন্ড। এখন এখানের মধ্যে এমজিএইচ মনে হইতেছে আমরা লাগতে পারে, কারণ আমরা যদি পাওয়ার বাইর করতে চাই তাহলে পাওয়ার ইকুয়াল টু ফর্মুলা হইতেছে ওয়ার্ক বাই টাইম।
এবং ওয়ার্ক ইজ নাথিং বাট হোয়াট, এনার্জি। তাহলে এনার্জি বাই টাইম আমরা করতে পারি। তাহলে এনার্জি বাইর করতে গেলে কোন এনার্জি, এখানে পটেনশিয়াল এনার্জি দেখে বোঝা যার, তাহলে হইব mgh ডিভাইডেড বাই কত হইব, টাইম। ঠিক আছে নি? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিটা, 100 ইন্টু 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 10। বুঝা যাইতেছে নি? 10 তো জি, 10 10 কাটা গেল, আনসার কিটা আইব 2000 কিটা ইউনিট ওয়াট। না না, পাওয়ার বের করছি, এক লগে করছি অঙ্ক। ঠিক আছে, এনার্জি বাই টাইম ডাইরেক্ট করে লিছি। বুঝাইতে পারছি নি? বুঝতে পারছো? তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ওয়ার্ক না দিতে পারি, আমরা ওয়ার্ক থেকে এনার্জি দেখে প্রশ্ন দেখে বুঝে বার করতে লাগবো। তাহলে আমাদের এখানে ওয়ার্ক যে এনার্জি, এই কনসেপ্টও লাগলো। A radio set of 60 watt runs for 50 hours. How many units of electrical energy are consumed? কতটুক এনার্জি কনজিউম করা হয়েছে? 60 watt, a radio set of 60 watt runs for 50 hours. হ্যাঁ, 50 hours. How many units of electrical energy are consumed? এখন ওই যে ইউনিট কথাটা আইছে না, এই ইউনিট জিনিসটাকে তোমরা একটু বুঝাইতে লাগবো। এই ইউনিট কথাটা বলতে বুঝাইছে যে আমারে এনার্জি বাইর করতাম। ঠিক আছে, আমি কি বের করতাম, এনার্জি। এখন এনার্জি ইকুয়াল টু ফর্মুলা আমরা কিটা দেখছি, পাওয়ার ইকুয়াল টু হইতাছে এনার্জি বাই টাইম। তাহলে এনার্জি ইকুয়াল টু কিটা হইব, পাওয়ার ইনটু টাইম। মাথাটা এটা রাখো। এখানে একটু ব্যতিক্রমী আছে, কারণ এখানে যেহেতু ইউনিট কথাটা কইছে, এই ইউনিট কথাটা কোয়ার লিগা পাওয়ারটা আমরা নরমাল ওয়াট হইতো না, পাওয়ারটা হইব আমরা কিলো ওয়াট। পাওয়ারটা ওয়াট থাকলে এটা কিলো ওয়াটে নিব। টাইমটা আমরা সেকেন্ড থাকতো না, টাইমটা আমরা রইব আওয়ার। তাহলে আনসার আইব কিলো ওয়াট আওয়ার, KWH। বুঝতে পারছো? তাহলে হাউ মেনি ইউনিট কথাটার মানে হইতেছে কত কিলো ওয়াট আওয়ার আমরা বাইর করতে। বুঝতে পারছো নি? তাহলে 60 ওয়াট যেমনে আছে, এই 60 ওয়াটে আমরা কিটা করবো, কিলো ওয়াটে নিব। তাহলে কিলো ওয়াটে কেমনে নিব, 60 বাই 1000। তাহলে কত আইব আনসার, 6/100। ঠিক আছে নি? 6/100 কত, কিলো ওয়াট। রাখি তো। এখন কইছে 50 আওয়ার্স, তাহলে 50 আওয়ার্স তো মাল্টিপ্লাই হয়ে যাবে ইজিলি। তাহলে আমরা এনার্জি যদি বার করি, তাহলে এনার্জি ই ইকুয়ালস টু হইতাছে পি ইনটু টি। ঠিক আছে নি? তাহলে পি কত, পি হইতাছে 6/100 ইনটু টি কত, 50। তাহলে 50 টু যা 100 আইতাছে হিসাবে, 50 টু যা 100, 2 3 যা 6, আনসার কত আইতাছে 3। তাহলে আনসার কি কইমু, 3 কিলো ওয়াট আওয়ার অর 3 ইউনিট। তাহলে কত ইউনিট আমার ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম হইছে, 3 ইউনিট। তোমার বাড়িতে যে এনার্জি কনজাম্পশন হয় সেম হিসাবে কনজাম্পশন হয়। আমাদের যে ইলেকট্রিক বিল এগুলোর মধ্যে লেখা থাকে যে 1 ইউনিট ইকুয়াল টু হইতাছে 5.65 রুপিস, 5.65। তাহলে 5 টাকা 65 পয়সা হইলে 3 ইউনিটের কত দাম আইব, ইনটু 3 করে দেব, 15 টাকা 16 টাকার মতো আইব, 318 16 17 টাকার মতো আইব। তাহলে এই হিসাবেই আমাদের বাড়ির মধ্যে ইলেকট্রিক বিলটা আসে। যেমন আমরা মাসে ধরো 100 ইউনিট 150 ইউনিট 200 ইউনিট কনজিউম করি, তাহলে ওই হিসাবে ইউনিটের হিসাবটা আয়। কিন্তু আমরা একটু কমপ্লেক্স আছে হিসাবটা, কারণ আমরা 0 টু 50 ইউনিট এটার লিগে একটা প্রাইজিং 5 টাকা হইতেছে এরকম 50 পয়সা। এরপরে 50 থেকে 150 ইউনিট এটার লিগে প্রাইজিং হইতাছে এরকম 6.5 টাকা। আমি অ্যাপ্রক্স কইতাছি, শিওর না আমি রেটগুলা। এরপরে 150 থেকে হইতাছে তোমার 300 মনে হয়। ঠিক আছে, 300 ইউনিট এটার লিগে হইতাছে আরেকটা টাকা, 8 টাকার মতো। ঠিক আছে, তো এরকম আর কি বিষয়টাতে। তোমার যদি মনে করো 51 ইউনিট আয়, কথার কথা তোমার বাড়ির মধ্যে ইলেকট্রিক বিল জ্বালাইছো, বুঝিয়া নাও জিনিসগুলো। অনেকের বাড়ির মধ্যে মানে এই হিসাবগুলো জানে না কিন্তু। তো তুমি মনে করো ঘরের মধ্যে 51 ইউনিট কনজাম করছো ইলেকট্রিক এনার্জি এক মাসে। তো 51 ইউনিট কনজাম করলে 50 ইন্টু কত হইব কোসে, 5.50, আর প্লাস কত হইব 1 ইন্টু 6.50। বুঝছো নি? ওই 50 আর 51 মানে 50-এর উপরে যে ইউনিটটা আইব ওইটা পরের স্ল্যাবের টাকা দিয়ে মাল্টিপ্লাই হইব। আজকে মনে করো তুমি 140 ইউনিট কনজাম করছো, তাহলে কি হইব কোসে, প্রথম 50 ইন্টু কত হইব 5.50, এরপরে 140 তে 50 গেলে কত হয় 90, বাকি 90 ইউনিট কত টাকা দিয়ে মাল্টিপ্লাই হইব 6.50। কারণ 140 ইউনিট তো 150-র ভিতরে আছে।
যেমনে 150 ক্রস করে লিব তখন 3টা স্ল্যাব আইয়া সেটা এখানে অ্যাড হইব এলিগা ইলেকট্রিক বিল গুলো এরকম বাড়ে অনেকের দেখা যায় আর কি ঠিক আছে বুঝাইতে পারছি নি তাহলে ইলেকট্রিক বিল কনজাম্পশনও তোমরা শিখে নিলাম ক্লাস 10 এ উঠলে এটা আমরা লাগবো ঠিক আছে ক্লাস 10 এটা আছে বিলের মধ্যে ওই যে ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের মধ্যে এই অঙ্কগুলো আছে এবং এগুলা বোর্ডসে কিন্তু আসে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান ইলেকট্রিক বাল্ব কনজিউম 7.2 কিলোজোল দিছে of electrical energy in 2 minutes what is the power of the elastic bulb ইলেকট্রিক বাল্ব ঠিক আছে ইলেকট্রিক বাল্ব তাহলে আমরা কইছে কতটুকু পাওয়ার তাহলে পাওয়ার ইকুয়াল টু এখানে কিলো জোল দিছে না কিলো জোল থেকে আগে জোলে নেব ঠিক আছে তাহলে পাওয়ার ইকুয়াল টু হইতাছে 7.2 ইনটু 1000 ডিভাইডেড বাই 2 ইনটু 60 তাহলে এখানে 7.2 এটা দিয়ে কাটলে 3.6 আর এটা দিয়ে কাটলে 2 3 যা 50 মানে কইব 2 3 যা 50 কইরাম আমি আচ্ছা এটা দিয়ে কাটা দিব 3 12 36 1.2 ঠিক আছে নি তাহলে কত হইতাছে 5 12 60 ঠিক আছে তাহলে তাহলে 60 আইব ঠিক আছে নি 60 কি দাইতাছে ওয়াট ওই যে 5 12 60 আর একটা জিরো তো এখানে অ্যাড হইছে এরপরে পয়েন্ট দিছি কিন্তু আমি এই ভুলগুলা যেন তোমরা কখনোই না করো 1.2 ইনটু 50 এটা হইলে এটা জিরো বাদ দাও 1.2 ইনটু 5 করো মানে 12 ইনটু 5 তাহলে 5 12 কত 60 আর একটা জিরো আইয়া যোগ হইব এরপরে একটা পয়েন্ট হইব আনসার হইব 60 বুঝাইতে পারছি if the power of a motor is 40 kilowatt at what speed it can raise a load of 20,000 newton বুঝো কিতা কিতি দিছে প্রশ্ন পাওয়ার কইছে কিতা 40 কিলোওয়াট at what speed my go velocity বাইর করতে কইছে it can raise a load of মানে ফোর্স দিছে 20,000 নিউটন তাহলে ভেলোসিটি তো আমরা একটা ফর্মুলাতেই আছে কোন ফর্মুলা ভেলোসিটি আছে আর তো আমি কিছু ফর্মুলা দেখলাম না তাহলে এনার্জিটা আমরা বাইর করতে পারলে আমরা খাস কিছুটা আটাই নিতে পারবো তাহলে আমরা ফোর্স দিছে ফোর্সটা হইতাছে এমজি হ্যাঁ মাসটা বার করে ভেরি গুড এক্সিলেন্ট ঠিক আছে তাহলে মাস ইকুয়াল টু হইতাছে কত 20,000 ডিভাইডেড বাই লোড কইছে না রেইজ কইছে তো তাহলে জি লাগবো তাহলে আনসার কত হইতাছে 2000 কেজি মাস তাহলে এখানে লাগাই দেবো তাহলে হাফ ইনটু ব্রেন খুলতাছে মনে হয় 2000 ইনটু কত আইব ভি স্কয়ার ঠিক আছে আর কাইনেটিক এনার্জিটা বার করতে পারবো নি দ্য পাওয়ার অফ এ মোটর পাওয়ার 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 একটা কাজ এখানে করা যেতে পারে আমরা একটা কাজ করি দেখি পাওয়ার ইকুয়াল টু ফর্মুলা কিটা আসিল ওয়ার্ক বাই টাইম ওয়ার্ক ইকুয়াল টু ফর্মুলা কিটা আসলো ফোর্স ইনটু ডিস্টেন্স বাই টাইম ফোর্স ইকুয়াল টু ফর্মুলা কিটা আসলো এ ইনটু এস বাই টি আচ্ছা পাওয়ার ইকুয়াল টু না নি এখন কিটা কিটা দিছে ফোর্স দিছে ফোর্স ও আমরা কিটা লাগে কইছে জানি ভেলোসিটি লাগে ভেলোসিটি এফ আর এস তো নাই এস কেমনে বের করবো টি নাই টি নাই তো velocity তাহলে মাস ইনটু velocity ইনটু টাইম বাই টি স্কয়ার এটা বুঝছো নাকি তা করছি অ্যাক্সেলারেশন হইতেছে velocity বাই টাইম না নি ওই টাইম স্কয়ার হয়ে গেছে আর কি
ফোর্স ফোর্স যদি আমরা দেখি নিউটন নিউটন এটা হইতেছে কিটা ওয়ার্ক বাই টাইম না নি নিউটন পার মিটার নিউটন সরি ওয়ার্ক বাই টাইম নিউটন মিটার বাই নিউটন মিটার পার সেকেন্ড নিউটন মিটার পার সেকেন্ড এটা একটা তো লেখা যায়। আচ্ছা আর আমার এদিকে ভেলোসিটি হইতেছে মিটার পার সেকেন্ড। এখানেও দেখো একটা কিচ্ছু করা যায়নি, একটা কিছু করা যায়, একটা কিছু করা যায়, এটি সব মুসিলে এটা লাগতো না আমরা কিছু। দেখো পাওয়ার ইকুয়াল টু ফর্মুলা কিটা দেখছি আমরা ওয়ার্ক বাই টাইম, ইউনিটগুলা আনো। ওয়ার্কের ফর্মুলা কিটা নিউটন মিটার বাই কিটা সেকেন্ড, তাহলে আনসার কিটা হইছে নিউটন মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডটা কিটা ভেলোসিটি ভেলোসিটি। তাহলে পাওয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু হইতাছে নিউটন কিটা ফোর্স ইনটু ভেলোসিটি। বুঝছো নি নতুন ফর্মুলা মনে রাখো, নতুন না বহুত পুরানা, এটা মনে আছিল না আমার। পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি হয়, ওই যে ফোর্স ইনটু ভেলোসিটি। হ্যাঁ তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কিটা লেখা যাইব পাওয়ার। তাহলে ফোর্স কত 20,000, পাওয়ার কত 40 লগে 1000। কত সুন্দর প্রশ্নটা, তিনটা জিরো একটা একটা 2 2 যা 0.0, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার। ঠিক আছে, মানে এটা কইছে একটা মেশিন আছে, একটা মোটর আর কি, ইলেকট্রিক ওই যে ওয়াটার পাম্প, যে পাম্পের যে মোটরগুলা, এটি হইতেছে কত পাওয়ার দে এর 40 কিলোওয়াট। ওখানে এটা দিয়ে জল দিছি, জলটা কি স্পিডে যাইব, জলটা 0.5 মিটার পার সেকেন্ডে যাইব, মানে এক সেকেন্ডে কত মিটার যাইব, আধা মিটার, মানে এক সেকেন্ডে 50 সেন্টিমিটার, অতটুক এক সেকেন্ডে 50 সেন্টিমিটার জল যাইব, ওইটা বের করছি আর কি। ঠিক আছে, বুঝতে পারছো নি, বুঝা গেছে নি? An engine can pump 30,000 liter of water to a vertical height of 45 মিটার। একটা জল সেম আগের প্রশ্নের মতোই কিছুটা, জল সে কতটুকু হাইট দিতে পারে, 45 মিটার হাইটে উপরে উঠাইতে পারে ইন 10 মিনিটস, 10 মিনিটে টাইম দিয়া দিছে। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য মেশিন এন্ড ইটস পাওয়ার হইব। ঠিক আছে, ইট না ইটস পাওয়ার। তাহলে পাওয়ার ইকুয়াল টু হইতাছে কিটা ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে আগে ওয়ার্ক ডান বাইর করতে হবে। ওয়ার্ক ডান ইকুয়াল টু কিটা ফোর্স ইনটু এস, ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফোর্স কেমনে বাইর করবো আমরা, ফোর্স ইকুয়াল টু হইতাছে ইয়েস এম ইনটু জি, না ওই তো হয় এম ইনটু এ ইনটু এস। তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশন ইনটু ডিসটেন্স। আচ্ছা এখন এটা তো ফোরে লাগাইমু, এটা তো লাগতোই না আমরা। এখন মাসটা কেমনে বাইর করবো, এটা লিটার দিছে, তাহলে তোমরা একটা কনভার্সন জানো নি, 1 মিটার কিউব ইকুয়াল টু হইতাছে 1000 লিটার, এটা জানো নি? যদি আমি 1 মিটার লম্বা, 1 মিটার মানে লেন্থ, 1 মিটার ব্রেথ, 1 মিটার হাইট, ওইরকম একটা বাস্ক বানাই, বাস্ক বুঝো তো, একটা মানে কিউব মনে করে বানাইলাম, এরকম একটা কিউব, এরকম একটা কিউব মনে করে আমি বানাইলাম, এই এই ঠিক আছে, এরকম একটা কিউব বানাইছি, যেটা এটা 1 মিটার, এটাও 1 মিটার, আর ওটাও 1 মিটার। তাহলে এটার মধ্যে কতটুকু জল আটবো জানো নি, 1000 লিটার। তাহলে ওই কনভার্সনে তুমি মিটারে আনিলে ভাই লিটারটারে তোমরা করবা এটা। ঠিক আছে, তাহলে তুমি ভলিউম পাইলি ভাই জলের, তাহলে ভলিউমটা আমরা মিটারে পাইলিমু। তাহলে ভলিউম যদি আমরা পাইলাই, আমরা মাসটা বাইর করতে পারবো ভলিউম থেকে। কেমনে বাইর করবো দেখো, ডেনসিটি ইকুয়াল টু আমরা কিটা লিখতে পারি, মাস বাই, সব ভুলি যাওনি, মাস বাই ভলিউম। ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে মাস ইকুয়াল টু কিটা লেখা যাব, ডেনসিটি মানে ভলিউম ইনটু ডেনসিটি, ভলিউম ইনটু ডেনসিটি। তাহলে ভলিউমটা বার করবো মিটার কিউব দিয়া, ঠিক আছে নি, ইনটু ডেনসিটি, জলের ডেনসিটি জানি নি আমরা 1000 কেজি, কেজি পার মিটার কিউব। ঠিক আছে, মানে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে তার ডেনসিটি জানি, ওই যে 10 টু দি পাওয়ার 3 আসিল কেজি
পার মিটার কিউব আছে, তাই তো? তাহলে এটা মাল্টিপ্লাই করে দিব এই দুইটা, দিলে মাস আই যাব আমার জলের, যে জল কতটুকু মাসের বাইরে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন আমরা জানি 10, ঠিক আছে, ইন্টু কতটুকু ডিস্টেন্স 45 ওয়ার্ক আই যাব। তাহলে ওয়ার্ক বাই কত করে দেবো না 10 ইন্টু 60 করুন, এরপরে আমরা পাওয়ার আই যাব। পারবাই না জিনিসটা করতে, খালি ও জায়গাটারে একটু কষ্ট, আর বাকি সব সেম। এটার থেকে খালি তুমি ভলিউমটা করতে হয়, আর ভলিউম বয়া সেটা তুমি ইয়ে মাস বার করে নিতে, মাস ইন্টু ডেন্সিটি করে, ডেন্সিটি তো তোমার জানাই আছে 1000 কেজি পার মিটার, ঠিক আছে? তাহলে করতে পারবাই না জিনিসটা, এটা হোমওয়ার্ক থাকুক, বুঝা গেছে? তো আশা করি এটা দিয়েই আমরা অঙ্ক মানে আজকের ক্লাস আমরা শেষ। কেমন লাগছে পাওয়ার চ্যাপ্টারটা? খুব ইন্টারেস্টিং, খুব মজার। আগামী দিন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো, আমরা সাউন্ড চ্যাপ্টারটা আমরা শুরু করবো, ঠিক আছে? কেমিস্ট্রি, আচ্ছা ঠিক আছে, আগামী দিন আমরা কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টারটা শেষ করলাম, ঠিক আছে, স্ট্রাকচার অফ এটম, ঠিক আছে? তো আমি ম্যাটেরিয়ালটা দিয়ে দিই তোমরা রে বউ, তোমরা একটু সময়, ঠিক আছে চলো।